আসলে নাচের বিষয়টা হচ্ছে কি, এটা যদি বলি এটা ফ্যামিলির দিকে চলে যাবে। মানে এমন একটা বিষয় হয়ে গেছে যে আমি কখনো নাচ শিখিনি, যে থাকে না মানুষের স্টেপ বাই স্টেপ শিখতে হয়, এটা না। আমার হচ্ছে বেসিক যে নাচের যে মুদ্রাগুলো, ওটা আমার ছোট থেকেই কেন জানি না হয়ে গেছে। আর আমার ভাই, আমরা যারাই ছিলাম মানে সবাই ফ্যামিলিগত, ইভেন আমার আম্মুও নাচতে পারতো। সো ওইখান থেকে হয়তো বা পেয়ে গেছি এমন কিছু একটা। এখন তো আমার আম্মু আমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করে, আমার সবাই এখন আমাকে নিয়ে প্রাউড ফিল করে। কেন ফিল করে আমি জানি না, বাট এমন হয় যে যখন আম্মুকে মানুষ ফোন দিয়ে বলে, এই আমি তো আজকে লামহারি নাটকটা দেখছি, অনেক সুন্দর হয়েছে, ওকে খুব সুন্দর লাগতেছে, খুব ভালো অ্যাক্টিং করছে, ওর অ্যাক্টিংতে আমার কান্না চলে আসছে, এমনভাবে যখন আম্মুকে বলে, আম্মু তো তখন আমাকে ফোন দিয়ে বলে। আমার সামহাও কাজের জন্য আমাকে একটু দূরে থাকতে হয়, তো সো আম্মুকে আমি ওরকম টাইম দিতে পারি না, তো এই জন্য ফোনেই বেশি কথা হয়। আর যখন কিনা এইগুলো আবেগগুলো আমাকে শেয়ার করে, ফার্স্টে তো সাপোর্ট ছিল না, এখন আমার আম্মু আমাকে ফুল সাপোর্ট দেয়। মানে এমন হবে যে যদি আমি সারা রাত শ্যুট করি, আমার আম্মু আমার পাশে দাঁড়িয়ে থাকবে, আমাকে দেখবে। অনেকের মুভি বা অনেক মিউজিক ভিডিও বা অনেক কাজ দেখে ইচ্ছা জাগছিল যে আচ্ছা ওর জায়গায় যদি আমি হতাম তাহলে কেমন হতো, বাট কখনো এমন ইচ্ছা জাগেনি যে আমি করবই। বাট হুট করে হয় যে অ্যাক্টিংয়ের প্রতি ঝোঁক, ওইটা ওরকমও ছিল না, মানে মিডিয়াতে কাজ করবো ওটা তো একদমই না। কিন্তু স্কুলে ওই যে বললাম না, আমি প্রোগ্রামে অংশগ্রহণ করতাম, নাচ গান অভিনয়, ওইখান থেকে হয়তো বা একটু একটু অ্যাক্টিংয়ের কিছু একটা শিখি। অনেকে হচ্ছে আপনার অ্যাক্টিং শিখে, কিন্তু আমার ওই অ্যাক্টিংয়ের শেখার কোনোই হয়নি। হয়তো বা অ্যাক্টিং শেখার তো শেষ নেই, অনেক প্রসেসিং, বাট আমি এমনি হয়ে গেছে, জানি না কীভাবে হয়েছে। আমি অডিশন দিয়েছিলাম, ভাইয়াও বললো যে না, ওর মধ্যে এক্সপ্রেশন বা ওর মধ্যে ওই ট্যালেন্টটা আছে, যেটা আমি একটু প্রেশার করলেই বের করতে পারবো, একটু চেষ্টা করলে বের করতে পারবে। সো আমি হচ্ছে গ্রামে গিয়েছিলাম। সো গ্রামে যাওয়ার পর মানে থাকে না যে কোনো রিলেটিভ থাকে গ্রামে, সো ওইখানে গিয়েছিলাম। সকালে হচ্ছে ঘুম থেকে উঠে দেখছি দরজা অনেক নক করতেছে, কেন নক করতেছে আমি জানতেছি না বা বুঝতেছি না কী হলো। মানে এত মানুষের হাউকাউ, আমি এত কেন, মানে নিজে নার্ভাস হয়ে গেছি। ভাবছি যে আচ্ছা এলাকায় আসছি, কিছু হয়েছে, আচ্ছা হলে আমি কিভাবে দেখবো বা আমি ওখানে কিভাবে দাঁড়াবো, মানে খুব ভয় পেয়ে গেছিলাম। বাট যখন কিনা দরজা খুলে দেখলাম যে অনেকজন ছেলে আর হচ্ছে মেয়ে একসাথে দাঁড়ায় ছিল, আর মজার বিষয় হচ্ছে ছেলে মেয়েদের থেকে তাদের অভিভাবক বেশি ছিল। সো ওইটা আমার কাছে খুব ভালো লাগার জায়গা, যে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে ফ্রেশ হয়ে, মেকআপও করি না, আমি ন্যাচারালি থাকি সবসময়, শ্যুটের কারণে মেকআপ ইউজ করা হয়। তো ওরকমভাবেই নিজেকে একটু ফিট করে ওদের সাথে আমি মানে ছবি তুললাম, বা ওরা ভিডিও করতে চাচ্ছে, ভিডিও করলো, এই হচ্ছে অবস্থা। কোয়ার্টিস্টের নাম হচ্ছে শোয়েব আক্তার শান্ত, আপনারা সবসময় দেখেন হয়তো বা। সো তার সাথে আমার কাজ হচ্ছে মিউজিক ভিডিওতে, এই প্রথম তার সাথে আমার কাজ হচ্ছে। সো আশা করি খুব ভালোই হবে। আর আমাদের এই মিউজিক ভিডিও পরিচালনা করছে সালমান ভাইয়া, আর এটা সিঙ্গার হচ্ছে আকাশ মাহমুদ ভাইয়া। আর এই মিউজিক ভিডিওটা রিলিজ হবে MND মিউজিক চ্যানেলে, আপনারা অবশ্যই দেখবেন, আশা করি খুব পছন্দ হবে আপনাদের, কারণ রীতিমতো আপনারা আমাদেরকে অনেক পছন্দ করেন, আই নো। সো অবশ্যই কাজটা দেখবেন।